আজকে আমরা পাস্তা রান্না করতেছি। প্রথমে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তারপরে কিছুক্ষণের জন্য গরম হতে দেব। গরম প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা আলু দিয়ে দেব, আলু কুচিগুলো। আলু কুচিগুলো দেওয়ার পরে আমরা পাস্তাগুলো ঢেলে দেব। পরিমাণ মতো পাস্তা ঢেলে দেব। আমরা দুই রকম পাস্তা ব্যবহার করছি। আপনারা চাইলে এক ধরনের পাস্তাই ব্যবহার করতে পারেন। এখন আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমরা এটা এখন গাজর দিয়ে দেব, গাজর কুচি ঢেলে দিলাম। তারপরে আবার কিছুক্ষণ রেখে দেব এভাবে ঢেকে, সিদ্ধ হওয়ার জন্য। মিক্সড করে নিলাম। দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসেছে। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেওয়া লাগবে। প্রায় কিছুক্ষণের মতো আমরা ঢেকে রেখে দিয়েছি। এই যে প্রায় হয়ে এসেছে। এখন আমরা দেখবো এটার লুক। এই দেখতেই পাচ্ছেন, আর 2 মিনিট রাখলেই সিদ্ধ হয়ে যাবে। আমরা এটাকে আরো কিছুক্ষণের জন্য দিয়ে রাখবো। এই যে সিদ্ধ হয়ে গেছে। আমরা এখন ঝালিতে ঢেলে দেব। এই যে ঢেলে নিলাম। আপনারা চাইলে ঝালি ব্যবহার করতে পারেন, কিংবা ছেঁকনি ব্যবহার করতে পারেন। এটাকে কিছু পানি দিয়ে নিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। এবার আমরা মিডিয়ামে দিয়ে তাওয়া গরম করে নিয়েছি। এখন সয়াবিন তেল দিয়ে দেব। সয়াবিন তেল নিজের মনের মতো পরিমাণ মতো দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিব। এটা এখন আমরা লাড়াচাড়া করতে থাকবো। এটা যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকবো। একটু লাল হলে আমরা একটু পরে লাল হলে আমরা টমেটো কুচিগুলো দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো টমেটো কেটে নিয়েছি। আমি 4টা টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়তে হবে যাতে টমেটোটা গলে যায়। প্রায় টমেটো গলে এসেছে। আমরা এটার মধ্যে লবণ দিয়েছিলাম পরিমাণ মতো। আপনারাও নিজের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আমরা এখানে ব্যবহার করব এক ধরনের স্টিল বক্সের মাছ, যেটা সুপার শপে পাওয়া যায়। এটাকে তন্ন বলা হয়। আমরা ডিম না ব্যবহার করে এটাকে ব্যবহার করছি।
আপনারা চাইলে আপনারা ডিমও ব্যবহার করতে পারেন। এটা দিয়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ নাড়তে থাকবো। যখন এটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে তারপরে আমরা পাস্তা দিয়ে দিব। প্রায় মিক্সড হয়ে এসেছে, এবার আমরা পাস্তাগুলো ঢেলে দেব। এখন আমরা পাস্তাগুলো ঢেলে দিলাম। এরপরে পাস্তাগুলো ভালোভাবে নাড়তে হবে যাতে সবগুলো আবার মিক্সড হয়ে যায়। এটা আমরা প্রায় 1 মিনিট ধরে নাড়তে থাকবো। আমরা এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো মিডিয়াম জাল দিয়ে। এখন আমরা এটা ঢাকনা উঠিয়ে আবার নাড়তে থাকবো। আমরা এটাকে নামিয়ে নিব। এখন আমরা এটা নিজেদের যার যার প্লেটে সার্ভ করে দেব।